যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, এই কথার উপর আমাদের রব যে আল্লাহ, আমাদের মালিক যে আল্লাহ, আমাদের খালিক যে আল্লাহ, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে মৃত্যুর আসার আগ পর্যন্ত। তাহলে তারা যখন মৃত্যু হবে সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হবেন। বলে সুবহানাল্লাহ। ফেরেশতা অবতীর্ণ হয়ে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, ওই আল্লাহর বান্দা তোর কি নাই, ভয় নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া জমিন ছেড়ে যখন কবরে চলে যাব, কবর এমন একটি স্থান, এমন একটি জায়গা যেটা রাস্তাঘাট আপনার আমার চিনা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া জমিন রাস্তাঘাট যদি না চিনি, একে অপরকে যারা পরিচিত তাদেরকে জিজ্ঞাসা করলে তারা আমাদেরকে রাস্তাঘাট দেখায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি এখান থেকে রওনা হয়েছেন, কুমিল্লা গেছেন, ওইখানে যাওয়ার পরে দেয়া যেখানে যাবেন শহরে নামার পর জিজ্ঞাসা করলে মানুষের রাস্তা দেখায় দেবে। কিন্তু কবর এমন একটি স্থান, এমন একটি জায়গা যেটা রাস্তাঘাট আপনার আমার জানা নাই, শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা রবকে মেনে যেতে পারি, রব চাই জিন্দিগি করে যেতে পারি, তাহলে মৃত্যুর পর এই কবর থেকে সব কিছু ব্যবস্থা কে করবেন? এরপরে আল্লাহ তাআলা বলেন লা তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা তোর কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু, সুসংবাদ নাও বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা এই মুমিন বান্দাদের জন্য করেছেন। বলে সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিলগুলোর মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হবে, আপনার আমার ইমানের পাওয়ার, ইমানের জজবা, ইমানের পাওয়ার। যখন কোরআন হাদিসের আলোচনা শোনা হয়, জিকির আজকারের মধ্যে বসা হয়, আস্তে আস্তে ইমানের পাওয়ার বাড়তে থেকে। বলেন কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাল্গুন মাস অথবা চৈত্র মাসের সময় প্রচণ্ড রৌদ্রের কারণে বৃষ্টি হয় না কয়েক মাস যাবৎ। ক্ষেতের মধ্যে ইটাগুলা শক্ত হয়। যখন হঠাৎ করে একটা বৃষ্টি পড়া পড়ে, হঠাৎ করে যখন বৃষ্টি হয়, কয়েক মাস পরে দেন, দীর্ঘ কয়েক মাস কোনো বৃষ্টি নাই, শুধু রৌদ্র আর রৌদ্র। এই রৌদ্রের কারণে ইটাগুলা শক্ত হয়ে যায়। যখন বৃষ্টি পোড়া যখন এই ইটার মধ্যে পড়ে, আস্তে আস্তে কি হয়, নরম হয়। কথা বলেন ঠিক কিনা? প্রচণ্ড মুষলধারে যখন বৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে কি হয়, এই ইটাগুলো আস্তে আস্তে নরম হয়ে একবারে ভেঙে যায়। কথা বলেন। কিন্তু আপনার আমারও এরকম ইমানের পাওয়ার দুর্বল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি কি হয়, অসুস্থ হয়ে যায়, তাহলে ওই লোকটা দুর্বল হয়ে যায়, অর্থাৎ বাহ্যিক শরীরে দেখা যায় না, অর্থাৎ তার ইমানের পাওয়ার দুর্বল হয়ে যায়। ইমান গুনাহ করতে করতে তার দিলের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই গোশতের টুকরা না, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা হলো আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, তোমার দিল বা কলব বা আত্মা যেটাকে বলো না কেন, এইটা যখন গুনাহ করতে করতে কালো হয়ে যায়, ওই কালো ঝংকার যখন হয়ে যায়, ওই ঝংকারের কারণে তোমার কলবটা নষ্ট হয়ে যায়। কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না, এমন গুনাহ তুমি করেছ। মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, কোরআন হাদিস আলোচনা হয়, উলামায়ে কেরাম আসে, কিন্তু তুমি প্যান্ডেলের বাইরে ঘোরাবাড়ি করো, প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারো না কেন? তোমার মধ্যে এমন রোগ হয়েছে, গুনাহ করতে করতে কলব এবং দিল ভরে গেছে, কালো কালো দাগ এবং ছারকার হয়ে গেছে। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইসব মাহফিলের মধ্যে যখন আসবো, জিকির করব, উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের আলোচনা শুনবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আস্তে আস্তে দেখা দেবে আপনার আমার কলবটা আস্তে আস্তে নরম হবে, পরিষ্কার হবে। যে কলব পরিষ্কার নরম, ওই কলব দ্বারা কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে, ভালো লাগে, মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? যারা মুমিন, যারা ইমানদার, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত বানিয়েছে ইমানদারের জন্য না কাফিরদের জন্য? কাদের জন্য বানাইছে? ইমানদারের জন্য।
আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, কিন্তু এই জান্নাতের কাজ দুনিয়া থেকে করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি হইলাম আখির নবীর উম্মত, শেষ নবীর উম্মত হইলাম আমরা। আমাদের যা নাম, আমাদের মান সম্মান ইজ্জত মর্যাদা বেশি না কম? অনেক বেশি। যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সমস্ত নবী রাসূলের উম্মত ছিল। নবী রাসূল দুনিয়াতে আসছেন তাদের উম্মত ছিল। আপনার আমার নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ নবী আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আমাদের নবী হলেন প্রধান অতিথি, শেষ নবীর উম্মত। আজকে আমরা এই নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবার শেষে আসছে, আমরা আখিরি নবীর উম্মত সব শেষে আসছি, কিন্তু জান্নাতে যাওয়ার সময় সর্বপ্রথম শেষ নবীর উম্মত আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের আগে যত নবীর উম্মত আছে, কোন নবীর উম্মত আমাদের আগে, এই শেষ নবীর উম্মতের আগে জান্নাতে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের দাম, মান, মর্যাদা, সম্মান, ইজ্জত আছে না নাই? কথা বলে আছে না নাই? কিন্তু কাজ করতে হবে, কাজ করতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হইলা বেহতর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, উত্তম উম্মত। আপনার আমার কথা, শেষ নবীর উম্মতের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হইলা বেহতর উম্মত, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, বাহির করা হয়েছে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু দেখা যায় ও মুসলমান, আপনার আমার বাড়ির পাশে নাফরমানি কাজ হয়, হয় কি না? গুনার কাজ, গুনার আড্ডা বসে, নাফরমানির কাজের আড্ডা বসে। কিন্তু আপনার আমি যে শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশও করি না, ভালো কাজের কথা বলি না, ভালো কাজের আদেশও করি না, খারাপ কাজ থেকে বাধাও দেই না। যদি খারাপ কাজ থেকে বাধা না দেই, ভালো কাজের আদেশ না করি, তাহলে কি আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারবো? পারবো না। এই জন্য আপনার আমার সকলেই ঐক্যবদ্ধভাবে ভালো কাজের আদেশ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনার আমার জান, মাল, সময় সব বিলীন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন কার? সবাই জুড়ে এই জমিন কার? এই জমিনের মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য আপনার আমার সক্রিয়ভাবে সবচেয়ে স্বতঃস্ফূর্ত চেষ্টা ফিকির মেহনত চালায় যেতে হবে। যদি চালায় না যায় তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার আমার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমান দাবি করলে হবে না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলাম, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য আপনি আমি কতটুকু চেষ্টা ফিকির মেহনত করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে এবং সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। আমি কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত পড়ছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রব কে? জোরে সোরে বলে আমাদের রব কে? আমাদের প্রতিপালক কে? আমাদের মালিক কে? আমাদের খালিক কে? আমাদের স্রষ্টা কে? আল্লাহর নাম সারা দিনের মধ্যে কয়বার লই বলেন তো? 24 ঘন্টার মধ্যে কয়বার আল্লাহর নাম লই নাকি? ভুলে তো না। যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত আমরা অবশ্যই আল্লাহর নাম লই। নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করি, কথা ঠিক না? রবের পরিচয় দিই, রবের প্রশংসা করি, নামাজের মধ্যে দেয় রবের কথা বলি। কিন্তু যারা নামাজ পড়ি না, আমরা তো সারাদিন রাত্রের মধ্যে 24 ঘন্টার মধ্যে মনে হয় না যে একবার আল্লাহর নাম নেই। এই জন্য আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করতেছি, বক্তা চলে আসছেন।
নিশ্চয় যারা বলেছে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে কোন পর্যন্ত? মৃত্যুর আসার আগ পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, এই কথার উপর আমাদের রব যে আল্লাহ, আমাদের মালিক যে আল্লাহ, আমাদের খালিক যে আল্লাহ, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে মৃত্যুর আসার আগ পর্যন্ত, তাহলে তারা যখন মৃত্যু হবে সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হবেন। বলে সুবহানাল্লাহ। ফেরেশতা অবতীর্ণ হয়ে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, ওই আল্লাহর বান্দা তোর কি নাই? ভয় নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া জমিন ছেড়ে যখন কবরে চলে যাব, কবর এমন একটি স্থান, এমন একটি জায়গা যেটা রাস্তাঘাট আপনার আমার চিনা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া জমিন রাস্তাঘাট যদি না চিনি, একে অপরকে যারা পরিচিত তাদেরকে জিজ্ঞাসা করলে তারা আমাদেরকে রাস্তাঘাট দেখায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি এখান থেকে রওনা হয়েছেন, কুমিল্লা গেছেন, ওইখানে যাওয়ার পরে দেয়া যেখানে যাবেন শহরে নামার পর জিজ্ঞাসা করলে মানুষের রাস্তা দেখা দেবে। কিন্তু কবর এমন একটি স্থান, এমন একটি জায়গা যেটা রাস্তাঘাট আপনার আমার জানা নাই, শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা রবকে মেনে যেতে পারি, রব চাই জিন্দিগি করে যেতে পারি, তাহলে মৃত্যুর পর এই কবর থেকে সব কিছু ব্যবস্থা কে করবেন? এরপরে আল্লাহ তাআলা বলেন লা তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা তোর কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু, সুসংবাদ নাও বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা এই মুমিন বান্দাদের জন্য করেছেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা রব চাই জিন্দিগি করে দিয়ে যাইতে পারি, রবের পরিচয় নিয়ে যদি দুনিয়া জমিন থেকে যাইতে পারি, মন চাই নয়, তাহলে দেখা যাবে কবরের মধ্যে রাখার পরে এখান থেকেই দেখা যাবে আপনার আবার শান্তি ভোগ বিলাস শুরু হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা আমাদের রবকে মানতে হবে, রবের পরিচয় নিয়ে দুনিয়া জমিন থেকে যেতে হবে, ইসলাম মোতাবেক জীবনটাকে পরিচালনা করতে হবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনযাপন করে দুনিয়া জমিন ছেড়ে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে দান করবেন। আমিন। আমি সংক্ষিপ্ত যে কথা বলেছি, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে সকলকে যেন রবের চাই জিন্দিগি, ইসলাম মোতাবেক জিন্দিগি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনযাপন করে দুনিয়া জমিন থেকে যাইতে পারি, ঈমান নিয়ে সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে সকলে বলেন আমিন।